বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সে আলোচনাটি হইলেন ইসলামের চতুর্থ স্তম্ভ হলো হজ। হজ কি, হজ কত প্রকার এবং কি কি, এই বিষয় নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। হজ শব্দের অর্থ কি, হজ কেন করিতে হয় আগে আমরা জানব, তারপর আমরা মানব। এবং হজ কত প্রকার এবং কি কি, প্রত্যেকটি জিনিসের ভিতর আছে এবং বাহিরও আছে। আরও আছে সেই জিনিসটির ছায়া, ওই বস্তুটির বাইরের দিক দেখতে যেমন তার ছায়াটিও দেখতে তেমন। হজ করা মানে হাজিরা দেওয়া। এই হাজিরা কে, কেন এবং কার কাছে দিতে হয়? যদি বলি হজ শব্দের অর্থ আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। যারা জগতে গুনাহগার, পাপী, অপরাধী তারাই তো আল্লাহর দরবারে হাজিরা দিতে যায়। তাহলে দুনিয়াবি কোনো অপরাধ যদি আমরা করিয়া ফেলি আমাদের নামে কেস মামলা হইয়া যায়। কোর্টে গিয়ে যখন আসামি হইয়া দাঁড়াইয়া থাকি যতক্ষণ না পর্যন্ত আমাদের নাম ধরিয়া ডাক না দিবেন জজ সাহেব ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া থাকি। আর যখন জজ সাহেব আমি আসামির নাম ধরিয়া ডাক দিবেন তখনই আমি বলি আমি হাজির। আর এটি কোন প্রকার হাজিরা? যখন আমরা আরব দেশে মক্কা মদিনায় হাজিরা দিতে যাই, সেখানে জজ বা হাকিম কোথায়? আমার জজ হাকিমুল হাকিম তো আমার আল্লাহ। আমি কি করে বলি যে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর দরবারে আমি হাজির। জজ বা হাকিমের মতো করে কেউ তো আমি আসামিকে নাম ধরে ডাক দেয় নাই। কি করে আমি বলি আমি হাজির? যদি বলা হয় আমি না দেখলে কি হবে, আল্লাহ তো আমায় দেখছেন। কিন্তু এই কথাটি হলো ইমানে মুজমাল। আমাকে আল্লাহ দেখছেন, আমি দেখি নাই। ইমানে মুজমাল ফরজে গণ্য নহে। ইমানে মুজমাল হলো না দেখিয়া বিশ্বাস করা। ইমানে মুফাসসাল হলো ফরজে গণ্য। ইমানে মুফাসসাল মানতে গেলে তাহা ফরজ মানা হইবে। ইমানে মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত বিশ্বাস। বিস্তারিত বিশ্বাস কি? যাহা দেখিয়া শুনিয়া বিশ্বাস করা। ইমানে মুফাসসাল মানতে হবে, তাহা মানিলে জজ বা হাকিমুল হাকিম আল্লাহকে দেখতে পাব। আমি শাহ আলম, আসামি শাহ আলমকে বলিয়া ডাক দিবেন। তখন আমি বলিব লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি অপরাধী, তোমার দরবারে হাজির হইয়াছি। তখন আমি তেমন করেই দেখতে পাইব যেমন করে কোর্টে আমি হাজির হওয়ার পর হাকিমের কাতায় টিক চিহ্ন দিলে আমি যেমন নিজ চোখে দেখি আমার হাজিরা আল্লাহ তাআলা। হাকিম হইয়া হাকিমের কাতায় আমি আসামির নাম উঠাইবেন। তখনই ইমানে মুফাসসাল যাহা ফরজে গণ্য আছে তাহা আমার মানা হইয়া গেল। আমি আর অন্ধ রহিলাম না। আর এই ধরনের কথাগুলো অন্ধ লোকদের কথা যে আমরা আল্লাহকে নাইবা দেখি। আল্লাহ তো আমাদের দেখছেন, কেননা আল্লাহ তো কোরআনে হাদিসে বা নবীজির বাক্যে কখনো শুনি নাই আল্লাহকে দেখা যায় না। হাদিস করলে দেখা যায় সাহাবাদের মধ্যে অনেকে আল্লাহ তাআলাকে দেখিয়াছেন। আর নবীর সাথে যখন আল্লাহর সাক্ষাৎ হইয়াছিলেন তখন আল্লাহ নবীজির সাথে সেই সাক্ষাতে বলেছেন তোমার এরকম উম্মতের সাথে আমি আল্লাহ সাক্ষাৎ দিব যারা বলছেন আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। ইমানে মুজমাল মানছেন অন্ধের মতো। ইমানে মুফাসসাল যারা মানছেন দেখিয়া শুনিয়া তাহারাই হলো চক্ষুমান। তাহাদের অন্ধত্ব কাটিয়া গিয়াছে। তাহারা দুনিয়ার চক্ষুমান এবং পরকালেও চক্ষুমান। তাই তো ইমানে মুফাসসাল ফরজ বলিয়া গণ্য করা হইয়াছে। তাই হজ দুই প্রকার, একটি না দেখিয়া অন্ধদের জন্য আর একটি দেখিয়া চক্ষুমানদের জন্য। হে বিশ্ববাসী, হে জগৎবাসী, এখন আপনারাই ঠিক করুন কোন হজটি বেশি প্রয়োজন, সেটি করিবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো জ্ঞান দান করুন।
আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।